রাঙ্গুনিয়ার পটুয়ায় পূর্ব খুরুশিয়া আব্দুল হামিদ সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া আব্দুল হামিদ সড়ক উন্নয়নের কাজে চাঁদা দাবি করায় চাঁদাবাজিদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন পূর্ব খুরুশিয়ার গ্রামবাসী। বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে পূর্ব খুরুশিয়া কানন বাজার ছবিলা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের পাশে কয়েক শত এলাকাবাসী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাসির মিস্ত্রি, জসিম উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুল রশিক, আব্দুল কাদের, সাব কন্ডাক্টর আজিম উদ্দিন, মিস্ত্রি সোহেল প্রমুখ। এ সময় স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পরে পূর্ব খুরুশিয়া আব্দুল হামিদ সড়কের কার্পেটিং ও কালভার্ট নির্মাণ শুরু হয়েছে। কাজটি শুরু হওয়ায় আমরা স্থানীয় খুবই আনন্দিত হয়েছিলাম। প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের একমাত্র সড়ক এটি। কাজটি শুরু হওয়ার আগে ও পরে স্থানীয় ৩ থেকে ৪ জন সন্ত্রাসী যুবক ঠিকাদারদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয় এবং কি চাঁদার টাকা না দিলে স্থানীয় প্রতিবাদকারী যুবক ও কাজে কর্মরত লোকজনকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন। ঠিকাদারের সাব কন্ট্রাক্টর আজিম উদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় কাজে ছিলাম, হঠাৎ পাশের গ্রামে ৮ থেকে ১০ জন ছেলে এসে কাজে বাধা দেয় এবং কাজ না করার হুমকি দেয়। পরে স্থানীয় কিছু লোকজনের সাথে হাতাহাতি হলে বিষয়টি গ্রামবাসী জানতে পারে। গ্রামবাসী আসলে চাঁদাবাজরা চলে যায়। বর্তমানে আমাকে ফোন দিয়ে হুমকি দিলে কাজ না করে আমরা চলে যেতে চাইলে পুনরায় গ্রামবাসীর অনুরোধে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খুব ভয়ে রয়েছি। আজ ৩ দিন ধরে আমি কাপড় পরে রয়েছি। আমি আমার নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব। আমি কখনো রাজনীতি করি না, আমি রাজনীতির সাথে জড়িত না। অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে আমার দায়িত্ব। কিছু লোকজন এবং এখানে এসে রাস্তার কাছে বাধা দেয়। আমরা খবর পাই মাত্র আমরা এলাকায় যে স্থানে বাধা দেয় ওইখানে আমরা চলে আসি। ওরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর আমরা সন্ধ্যায় বসে একটা সবাই মিলে আমরা কিভাবে প্রতিবাদ সভা করতে পারি, কিভাবে তাদের বিরুদ্ধে তাদেরকে রুখে দিতে পারি, ওইটা আমরা আলোচনা করি। আলোচনা করার পরে ওই দিন রাতে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে আমরা কি করি, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে আমাকে এসে এরপর দিন আমরা এবং কন্ট্রাক্টরকে জামিন নিয়ে চাঁদা কেউ নিলে তাদেরকে আমরা প্রতিহিত করবো বলে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করাতে ওরা এসে আমার সকালবেলায় এরপর দিন সকালবেলা এসে 23 তারিখ সকালে এসে আমি আছে অনেকজন বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কাজটা বন্ধ করে দিয়েছে। কাজটা বন্ধ করে দেওয়াতে এলাকার মানুষ কেঁপে গেছে। এলাকার মানুষ কেঁপে গিয়ে ওরা আসছে, এসে অনেকদের গণদোলায়ও পিটা করছে এবং কি আমাকে প্রকাশ্য হুমকি দিছে, আমাকে অস্ত্র মামলা দিয়ে ধরা দিবে, আমাকে লাঞ্ছিত করবে, আমাকে এমনিতে রাজাহাট উঠতে দিবে না, আমাকে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে দিবে না। এরকম হুমকি দামকির কোনো শেষ নাই। এবং কি আমি আজকে 3 দিন যাবত রাত বাসায় ঘুমাই নাই, কারণ এর সবার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যদি কোনো দলীয় মানুষ হয়ে থাকে, আমি ফেসবুকে এটাও বলেছিলাম, যদি দলীয় তাদের উচিত তাদেরকে প্রতিহত করা এবং তাদের দলের বাদ দিয়ে আইনের আওতায় তুলে দেওয়া। এই প্রতিবাদ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা কারণ বাজার প্রায় বহুত মানুষ আইনো পরে তারা নাস্তা করে দমে তারা ডাকে আমাদের ভাই ওনারা লোরা খাসাল কি হারানো বন্ধ করে যা জিনিস কান জানতে জন্য তারা লোরা খাস বেতন সাথে আব্বাস চৌধুরী সাইমাল্লাহ আর 20 লাখ টাকা কন্ট্রাক্ট করালো ছুটি না ফেরত তারা 3 মাস ধরে 2 মাস ধরে আর ঘুরে বেগরার এবং আর বরিকুন্ন ভাইয়ের হারানো যেন আর কন্ট্রাক্ট আর বন্ধ করে দিই। ইয়ার পদ্ধতি যে কুরুশের বিরুদ্ধে মজে লাঙ্গনে যদি হন ব্যক্তি যদি হন হাম যদি চালু করার দায়িত্ব যদি হন হেরামালা যদি ফতা দেয় আর টেলিং আর সুরতাকে চাই হন বাগর আর হাসকান কি করে তারপর দিন গেবে তারপর দিন আয় ফটোয়া লাঙ্গনে আলাদার মধ্যে আর ওয়াইফে লেগে আয় থানার সামনে সেকেন্ড অফিসার থার্ড অফিসার ওরা নিজস্ব দেখে এই প্রশাসন থানার সামনে তারা ফোয়াশা মিলে না আর ওয়েবসে আর মোটরসাইকেল তুমি তারা লামাই ফেলে লামের তারা আর মানে কিছু সওয়াল করছে তারা বিড়ে গেছে লাস্টের দিন মধ্যে মানে আরো ছাড়া দিয়ে। তো এভাবে যদি তারা দেশ যদি ধ্বংস করে দেশ এভাবে টর্চারিং করে দেয় আর মানুষ যাই মরে। কিন্তু বাংলাদেশত আর যারা বড় মানুষ আছে, যারা বড় বড় নেতৃত্ব আছে, তারা আছে একটা মাঝে যারা
এই দেশের মানুষ মানে শান্তি তরফান না দেশের মুখ বলা আছে এখন প্রার্থনা করে মাবুল গেল প্রত্যেক করে করে আরামসে জানলাতে বন্ধের তরফান এই দেশের কোন সন্ত্রাসী কোন ছন্দাবাজি কোন গুন্ডনি কোন মাস্তানি এই দেশের জন্য চলফান আয় কি দেশের আছে একান্ন সাই আদাসনা বলতে রাখলাম। আসসালামু আলাইকুম। আর প্রতিবাদ ললিম যাচ্ছি আর রাস্তাও আর বেশি দরকার কিন্তু কি চাঁদাবাজির হারানো রাস্তাও মানে কি বন্ধের মানে মুখোমুখি আর আছে ইনশাল্লাহ আর রাস্তা হোক আর বিয়ে কোনো প্রতিবাদ করে দি রাস্তা হোক ইনশাল্লাহ চাঁদাবাজির বিচারক এই জায়গা আমি যে আর আছে রাস্তাটা আর পানি বেশি হস্ত ফাইট পুরো তুলে বেশি হস্ত ফাইট এই রাস্তার ওয়ার আর সাইডে বিশেষ করে আর হালি রাস্তা পর্যন্ত যাবি আল্লাহ রাস্তা হবে নইলে কিন্তু আর গ্রামের রাস্তা হইতো না এখন আর বিয়ে আসি যে হালি চরিত্র বিশেষ করে দলবান্ধি আর মানে রাস্তাও যেভাবে হয় বিয়ে মনে দিক দি মানে যা তারা শান্তি হবে রাস্তা চলাফেরি করিতে পারি হন সাদাবাদ শান্তি মানে সাদাবাদ যাতে দেশ না থাকে। আসসালামু আলাইকুম। দি এটা নাকি ওর দি সাদাবাজি এই রোডত সাদা সার ইয়ানোর প্রতিবাদ করি পেলাই আর দেশবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসি দি আমরা কিছু চাই না শুধু একমাত্র এই রাস্তা চাই। আমাদের মা বোন যে কোনো একটা মা বোন সবার কাছে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় বর্ষা হলে এখান থেকে যদি ডাক্তারের কাছে যেতে হয় যোগাযোগ বিচ্ছিন্ন যাওয়া যায় না। তবে এই মহিলাটা কি মৃত্যু হইতে পারে এরকম সমস্যা আছে আমরা শুধু রাস্তার জন্য। বন্ধ থাকিব আর আল্লাহ কন্ট্রাক্টর নফুর হয় হ্যাঁ তারপরে পুরো ইয়ে কাম করতে চাইবে কাম এখন মানে উড়ি জঙ্গ করিব তারপরে খইয়ে গেই গই তারপর দিন খাম চলের হাত দেয় তারা আইয়েরা আবার মানে বাধা দিয়ে আর মানে তর্কাতর্কি ইয়ে একজন তর্কাতর্কি ইয়ে লোক মারামারি ওই যে হাজ গরিব আমার নাম সোহেল আমি যখন কাজ করতেছি ওরা তিনজন দিক থেকে আসছে এই সময় এখানে এই অনেকগুলো আমাদের এলাকার লোক বসে আছে ওখানে জিজ্ঞেস করতেছে এখানে কাজ কে চলাইতেছে বলতেছে আমরা এলাকার মানুষরা চলাইতেছি এরকম বলার সাথে সাথে কয় এখন কাজ বন্ধ বলে এদের সাথে মারামারি লেগে গেছে এরপর আমরা কাজ ছেড়ে উঠে গেছি সবাই ওরা এসে কাজ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ আইএলডি বাংলা সিটিং এ থই আইএলডি বাড়ি বাহানা হাইবে লেগেলাম আইএনডা হাত চলাই দি আইএনডে সাইড কাউন্টার হলে মানে কি শেষ ওই কন্ট্রাক্টর আরো দায়িত্ব দিয়ে আর কি তো হাত চালাই এখন দুপুরে খানা খাইবে লেগে বাড়ির মেঝে এন টাইম মেঝে কিছুক্ষণ পরে আরো ফরিতে ফোন দিয়ে হয়তো এনটা হতাইছি প্রায় 10-15 জন আইসি কিলাইছি হয়তো তারা এই হাজ বন্ধ করে দিয়ে আহ দেখছে আয় তোরা বই আপাতত বই আর আইসি আর বেই মেঝে আইসি দূরিয়ে আয়ের বলছি তারা আনলো হন হতাটা না হয় আর ওই হাজার ফোয়াশা ব্যাকুন আয়ের মিস্ত্রি হদে মেরে মারা হাজ বন্ধ করে লিখতে হয়ে কি বিষয় হদে কন্ট্রাক্টর ওগুলো লেনদেন আছে বলে 20 লাখ টাকা লেনদেন যদি বইয়ের ফয়সালা না করে তখন হাজ বন্ধ থাকবো তাই কন্ট্রাক্টরের ফোন দিই তো আঙ্কেলের ফোন দিয়ে আঙ্কেলের হদে হয়তো একটিও 20টিও অনেকারে যদি ঠান্ডা দিয়ে হাজ গরম ফরত হয় তাহলে আর হাজ করতে না মাছা বানালে আই যাই তুমি হাজ বন্ধ করে আই যাও তাই ফয়ন রোদ হাজ বন্ধ করে দেয় যাই এই দুই দান্ডা এলাকাবাসী এখন আবার জ্বর হয়ে নিলে হয়তো হাজ ফেলা যায় না পারবে তোরা হলো আর যতটুকু সহজিতা আছে আর গজ্জম হ্যাঁ এরা উত্তরপুরে দাদা ফোন দিয়ে আচ্ছা ফোন দিয়ে আই এদের মধ্যে আগে যে উত্তরপুরে হদা হনেছে হাদের মেরে মেশে আল্লাহ হতানো হয় আর হাজার মানুষ তুলে দিয়ে তো হাতে আই ফোন দিয়ে সন্ধ্যের দিকে আয়েরা হতা হইব হয়ে সন্ধ্যের দিকে তারা নয় তারা ব্যাকুন এসে সন্ধ্যের দিকে তারা নয় ইয়ার পর ওই তারা ব্যাকুন হয়ে যার দেন এলাকাবাসী ব্যাকুন হয়তো তোরা হালে সাজা তো হাজ করিবে হন ব্যক্তি যদি আয়ের বাঁধা দেয় এবারে বয়লাকি ধ্যান দেন আর খবর দিবে আর আয়ের ইয়ে ঠান্ডা দিম বললে ঠান্ডা দিম ফদ ধরম বললে ফদ জুম এবার তুমি জ্যাং গরম পরে আর বেতন অনুমতি হাজ করে জুম এখন এর দূর মধ্যে আর সকালে হাজ করে আয় সাইড বেতন উবেদ গই হাজ সাহেব লাই আন্ডা হঠাৎ করে উনি দেই যে তারা আয়ের ইমেজ জাতিকে আন্ডা ওই সাধারণ ফ্যামিলি করলো হামলা চলে দিয়ে এই বছর হঠাৎ যেতে বাজিকে ইউজরে গিয়ে দূরে এসে হামটাম বন্ধ করি উত্তরপুরে দাদারা ফোন দি দাদা মেরে মহাতা আনত হয়ে নিরাপত্তা দিবেন হয়তো আছে তারা কিছু না করছি বয়ার এলাকা আর ইতার আয়ের ইতারা লগে গেল যে ইতারা গার্জিয়ানও ডাকে ফুরোফুরি করবো হয়ে মানে কি এর মধ্যে গিয়ে সারি দিয়ে যার জায়গায় তাতা ইয়ার পরে দিয়ে তুলো দিকে আরো আয় যাতে কন্ট্রাক্টর এখন সাইড কন্ট্রাক্টর আরো লয়ের আমার টানাটানি হয়তো আইন নেতৃত্বে কিনে গিয়ে আসলে আইন দিয়ে দিনটি হামো
আরো বেতন দিলে হাজ গেজুম, বেতন ন দিলে হাজ যদি রাস্তার হাজ চলা আই বেতন পাইম, রাস্তার হাজ নছিলে আই বেতন পাইতাম নয়। আই এখন বর্তমানে 3 দিন ধরে ঘর জন্য পারি আরো হম কিন্তু হুমকির উপরে লাগে আরো উড়ে রইলে যাবো আর টাইম ভাঙি ফেলিব। আই এই ডেসি ভাই মানে কি এক গ্যাস আছে 3 দিন কানম বাজারের মধ্যে লেট খাড়াই এই ডেসি ভাই দিয়ে এক লাইতে 3 লাখ 3 দিন কানম বাজার লেট খাড়ার ঘর জন্য পারি এটা আরো তুলে নিব কই হয়তো তিতরে লই যাইলে ঠিও পাইম ব্যাকিং পাইম ইতরে লই যাবি ইতরে লই যারা আটে মারি বা ফেলালি ব্যাকিং টিপে যাবো ইতার দ্বারা হাম ব্যাকিং ন গরি না ভাত দেওয়া এটা 1 নম্বর বাধা। মানে কি আরো এত যারা যারা এলাকার প্রতিনিধি যারা যারা প্রতিবাদ করছি তারা আরো 2-4 জন লই যাবো কিন্তু গহমকি দুমকি দিকে তাই প্রশাসনের হাতে হাসে আইন নিরাপত্তা দাবি করি এবং আইন নেতা হোমেন কাদের হাসে আইন নিরাপত্তা দাবি করি। আসসালামু আলাইকুম। খান বাজার আর যে সভা অত সভা কিনলে রুচি তৈরি আর বহুত দিনের সাধনা এই রোড ইভেন্ট কি রাজায়তন হঠাৎ দলিয়ার মুখ 2-3 কিলোমিটার দক্ষিণ দিকে তাহলে এই রাস্তায়নের লাই আর বর্ষায়লি কত কষ্ট যে ভাই যাক টেন্ডারে কন্ট্রাক্টরে টেন্ডার নিয়ে এখন কন্ট্রাক্টরে বারবার শুনছি শুধু কন্ট্রাক্টর চাঁদা 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 চাঁদাবাজি খনে ধরে আর চাঁদাবাজি এই ভুয়াগুন আরা পোয়ানা বুড়ো তারা দাতা খন আছে আর এখন পোয়াই বার করি বেলাই আর এলাকাবাসী বেগুনের কাছে অনুরোধ আর যারা চাঁদাবাজি করে সত্যিকারে ইতিহারে করি দাদা আর যারা কোনোকে শত্রুতামূলক কোনোকে বাজাই নজ্য এই পর্যন্ত আর বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।